Hello everyone, this is me Amrit and welcome to my YouTube channel English Tutor Amrit. My dear friends, আমি তোমাদের পিকেএম মুখার্জির যে হাইলাইটস বইটা রয়েছে তার সাবজেক্ট প্রেডিকেট পোর্শনগুলো আজকে আলোচনা করে দেবো। এখানে এই নাম্বারে দেখতে পাচ্ছ, আন্ডারলাইন দ্য সাবজেক্ট অর দ্য প্রেডিকেটস ইন পেন্সিল, অর্থাৎ পেন্সিল দিয়ে সাবজেক্ট এবং প্রেডিকেটটুকু আলাদা করে দিতে হবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে আসে বেল বাটন অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো প্রথমে এক নম্বরটা কী বলছে, আই লাভ বিউটিয়াস থিংস। তো এখানে দেখো কে করছে কাজটা, আই, তাহলে আইটা হবে কি সাবজেক্ট, বাদ বাকি পোর্শনটুকু কী হয়ে যাবে, অবজেক্ট। ঠিক আছে, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। এখানে টু আর এটা ইনফিনিটিভসে রয়েছে, তো টু আরটা হবে সাবজেক্ট, বাকিটুকু হবে অবজেক্ট। বোথ দ্য ড্যান্সিং গার্লস অ্যান্ড গার্লস হ্যাড আর্টিফিশিয়াল লেগস, মানে যতগুলো দুটো মেয়েরই আর কি, দুটো নাচ করা মেয়েরই আর্টিফিশিয়াল পা রয়েছে। তো এখানে কী হবে, বোথ দ্য ডান্সিং গার্লস, এইটা হবে সাবজেক্ট, বাকিটুকু হবে কিন্তু প্রেডিকেট। ডু নট রান ইন দ্য সান, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, বলছে রৌদ্রের মধ্যে দৌড়িও না। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত ইউটা সাবজেক্ট হয়ে থাকে এবং বাকি ডু নট রান ইন দ্য সান এইটুকু কিন্তু প্রেডিকেট পোর্শন হবে। নেক্সট দেখো নাম্বার 5 কী বলছে, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ আ গুড ফর হেলথ। এখানে ওয়াকিং ইন দ্য মর্নিং এই পোর্শনটুকু এটা হবে কিন্তু সাবজেক্ট, মানে রৌদ্রের মধ্যে সকালবেলা হাঁটা হলো একটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো ইজ গুড ফর হেলথ এটুকু হবে কিন্তু প্রেডিকেট পোর্শন। ঠিক আছে, নাম্বার দেখো 6 কী বলছে, দ্য শো স্টার্টেড ইন দ্য এন্ড অফ নাইট। তাহলে এখানে কি শুরু হচ্ছে, এখানে দ্য শো হচ্ছে, তাহলে দ্য শোটা কিন্তু হবে সাবজেক্ট এবং স্টার্টেড ইন দ্য ডেড অফ নাইট মানে রাত্রের শেষের দিকে, তো এটা হবে হলো কি প্রেডিকেট পোর্শন। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 7 কী বলছে, দ্য বয় সিটিং অন দ্য স্টুল ইজ স্লিপিং, মানে এই যে ছেলেটা রয়েছে স্টুলের উপরে বসে সে কিন্তু ঘুমোচ্ছে, তাহলে দ্য বয় সিটিং অন দ্য স্টুল এইটুকু হবে সাবজেক্ট, বাকি ইজ স্লিপিং এটুকু হবে প্রেডিকেট। নাইদার শার্টস রিয়েলি সুইটস মি, মানে কোনো শার্টই আমার জন্য সঠিক নয়, তো নাইদার শার্ট এইটুকু হবে সাবজেক্ট, রিয়েলি সুটস মি এটা হবে কিন্তু প্রেডিকেট। ঠিক আছে, নেক্সট এখন নাম্বার 9 কী বলছে, নো ম্যান ক্যান সার্ভ টু মাস্টার্স, মানে দুটো বিষয়ের উপরে কোনো মানুষই আধিপত্য স্থাপন করতে পারে না, তাহলে এখানে নো ম্যানটা হবে সাবজেক্ট, ক্যান সার্ভস টু মাস্টার্স এটা হবে কিন্তু প্রেডিকেট পোর্শন। ঠিক, নাম্বার 10 দেখো কী বলছে, বার্কিং ডগ সেলডম বাইটস, মানে ঘেউ ঘেউ করা কুকুরটা খুবই কমই কামড়ায়, তো সেই ক্ষেত্রে বার্কিং ডগ এটা হবে কিন্তু সাবজেক্ট পোর্শন এবং সেলডম বাইটস এটুকু হবে অবজেক্ট পোর্শন। ঠিক আছে, নাম্বার 11 দেখো কী বলছে, উই শুড প্রফিট বাই এক্সপিরিয়েন্স, বলতে অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আমরা প্রফিট করতে পারি, লাভ করতে পারি, তো সেই ক্ষেত্রে উই হবে সাবজেক্ট, শুড প্রফিট বাই এক্সপিরিয়েন্স এটা কিন্তু প্রেডিকেট। এটা সোজা ছিল, তোমরা খুব ইজিলি এটা করতে পারবে। নেক্সট দেখো 12 নাম্বার কী বলছে, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওর্ম। তো সেক্ষেত্রে কী বলছে, সকালবেলার যে পাখিগুলো রয়েছে, ক্যাচেস দ্য ওর্ম বলতে ওর্ম মানে হলো ইনসেক্টস মানে কীট পতঙ্গ যেগুলো পোকামাকড় রয়েছে সেগুলোকে কিন্তু তারা ধরে, তো সেক্ষেত্রে কী হবে, দ্য আর্লি বার্ড এটা হবে সাবজেক্ট এবং ক্যাচেস দ্য ওর্ম এটুকু কিন্তু হবে প্রেডিকেট পোর্শন। নেক্সট দেখো 13 নাম্বার কী বলছে, স্টোন ওয়ার্কস ডু নট আ প্রিজন মেক। স্টোন ওয়ালস ডু নট আ প্রিজন মেক্স, মানে স্টোনের যে দেওয়ালটা রয়েছে, ডু নট আ প্রিজন মেক, মানে প্রিজন বলতে জেল আর কি বা সেল তৈরি করে না, তো সেই ক্ষেত্রে কী হবে, স্টোন ওয়ালস এটা হবে সাবজেক্ট, ডু নট আ প্রিজন মেক এইটা কিন্তু আর কি প্রেডিকেট পোর্শন হবে। নেক্সট দেখো 14 নাম্বার কী বলছে, উই ক্যান নট পাম্প দ্য ওশেন ড্রাই, পাম্প দ্য ওশেন ড্রাই, মানে আমরা সমুদ্রটাকে শুকিয়ে দিতে পারবো না, তো সেই ক্ষেত্রে উইটা হবে সাবজেক্ট, বাদ বাকি যে পোর্শনটুকু থেকে গেল ক্যান নট পাম্প দ্য ওশেন ড্রাই এইটুকু কিন্তু হবে কি প্রেডিকেট পোর্শন। ঠিক, নাম্বার 15 দেখো কী বলছে, উই নিড মেনি মোর পিপল লাইক ইউ, আমরা তোমাদের মতো অনেক লোকজন চায় বা জনসাধারণ চায়, তো সেক্ষেত্রে উইটা হবে সাবজেক্ট, নিড মেনি মোর পিপল লাইক ইউ এইটা হবে কিন্তু প্রেডিকেট পোর্শন। ঠিক, নেক্সট দেখো কী বলছে, হি আস্কড মি আ কোশ্চেন, সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, হিটা সাবজেক্ট হবে, আস্কড মি আ কোশ্চেন, দিস পোর্শন ইজ বিলংস টু প্রেডিকেট। হ্যাপি ইজ দ্য কন্টেন্টেন্ট ম্যান, তো এখানে হ্যাপি এটা কিন্তু কোনো ব্যক্তির নাম সম্ভবত হবে, ইজ দ্য কন্টেন্টেন্ট ম্যান মানে পরিতৃপ্ত ব্যক্তি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হ্যাপিটা সাবজেক্ট এবং বাদ বাকি কিন্তু প্রেডিকেট হবে। হ্যাপি মানে যে সুখী এরকম কিন্তু নাম হতে পারে, অনেক সময় হ্যাপি মানে কিন্তু নাম হয়ে থাকে। হ্যাঁ, নেক্সট দেখো কী বলছে, নেভার ব্যাক বাইট আদার্স, মানে অন্যদিকে আবার পুনরায় কামড়ে দিও না, তাহলে সেই ক্ষেত্রে
নেভার ব্যাক বাইট আদার্স এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্ট হবে ইউ এবং নেভার ব্যাক বাইট আদার্স এটা হবে কিন্তু প্রেডিকেট পোরশন। সুইটস আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, তো সুইট হবে সাবজেক্ট, আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা প্রেডিকেট পোরশন হবে। বেয়ার ফুটেড কাম দ্য ব্যাগার মেড, মানে খালি পায়ে আর কি সেই ভিক্ষুকটা এসেছিল, তো সেই ক্ষেত্রে বেয়ার ফুটেড এটা হবে সাবজেক্ট, ক্যাম দ্য বেগার মেড। এইটা কিন্তু একটু উল্টো হবে, হ্যাঁ, দ্য বেগার মেড এটা হবে সাবজেক্ট এবং বাদ বাকিটুকু পোর্শন কিন্তু অবজেক্ট হবে। দ্য বেগার মেড কেম বেয়ার ফুটেড এরকম হবে, ঠিক আছে, এটা উল্টো করে লেখা আছে। 23 নম্বরটা একটু ভালো করে লক্ষ্য করবে, দ্য বেগার মেড এটা সাবজেক্ট হবে, বেয়ার ফুটেড কেম এটা কিন্তু অবজেক্ট হবে। আমি এটা দুইবার করে বলে দিলাম এই কারণেই। উইলিংলি হি উইল নেভার ডু ইট, মানে ইচ্ছাকৃতভাবে সেটা আর দুইবার করবে না, তাহলে হিটা সাবজেক্ট, বাদ বাকি সমস্তটা কিন্তু প্রেডিকেট হবে, ঠিক আছে। স্ট্যান্ডিং আউটসাইড ইন দ্য কোল্ড হি স্নিচড, তাহলে এটা হবে স্ট্যান্ডিং আউটসাইড ইন দ্য কোল্ড, সরি এটা হিটা সাবজেক্ট হবে, বাদ বাকিটুকু কিন্তু প্রেডিকেট হবে, ঠিক আছে। হি স্নিচড স্ট্যান্ডিং আউটসাইড ইন দ্য কোল্ড এইভাবে কিন্তু হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পরের পোর্শনে কিন্তু আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা এক এক করে শেষ করে নেব, ঠিক আছে। চলো সেগুলো একটু দেখে নেওয়া যাক 25-এর পরে বাকি পোর্শনগুলো কী রয়েছে। এবারে পরের পেজে বিতে দেখো কি বলছে, পিক আউট দ্য হেড নাউন অ্যান্ড দ্য প্রেডিকেট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। এখানে যে কিছু সেন্টেন্স দেওয়া আছে এখান থেকে হেড নাউনটাকে বের করতে হবে এবং প্রেডিকেটটাকে বের করতে হবে। প্রেডিকেট তো শুনে তোমরা বুঝতে পারলে, আর হেড নাউন হলো, হেড নাউন এর অর্থ হলো নাউন অথবা প্রোনাউন দ্যাট অ্যাক্টস লাইক আ সাবজেক্ট। তো এখানে পক্ষান্তরে কিন্তু সাবজেক্টটাকেই বের করতে বলেছে, ঠিক আছে, যেটা একটু আগে আমরা করলাম। এটা জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছে হেড নাউন, এটা শুনেই কিন্তু অনেকের মাথা খারাপ হয়ে যাবে, বলবে স্যার এটা হেড নাউনটা আবার কী জিনিস। হেড নাউন মিনস নাউন অর প্রোনাউন দ্যাট অ্যাক্টস লাইক আ সাবজেক্ট, মানে হেড নাউন হলো নাউন অথবা প্রোনাউন যেটা সাবজেক্টের মতো কাজ করে, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো কি বলছে, এ ব্যাড ক্যাট নেভার কিলস আ র্যাট, মানে একটা খারাপ বিড়াল কখনোই ইঁদুরকে মারে না। তো সেক্ষেত্রে কী হবে, এ ব্যাড ক্যাট কিন্তু হবে হেড নাউন এবং বাকিটুকু কিন্তু হবে প্রেডিকেট পোরশন, ঠিক। দেখো নেক্সট নাম্বার 2কে বলছে, হি হ্যাজ এ স্পেশাল রিগার্ড ফর ট্রুথ, মানে সত্যের প্রতি তার একটা বিশেষ সহানুভূতি বা ইয়ে রয়েছে। তো সেক্ষেত্রে হিটা হবে হেড নাউন, বাকিটুকু কিন্তু প্রেডিকেট পোরশন হবে। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, তো টাইটানিকটা হবে কিন্তু হেড নাউন, মানে টাইটানিকটা আর কি আস্তে আস্তে নিচের দিকে চলে গেছিলো, ডাউন ওয়েন্ট হয়ে গেছিলো, তো টাইটানিকটা হেড নাউন হবে, বাকি পোর্শনটুকু কিন্তু অবজেক্ট হবে, ঠিক আছে। নাম্বার 4 দেখে বলছে, এ শার্প স্পিয়ার নিডস নো পলিশ, মানে যেটা খুব তীক্ষ্ণ বল্লম রয়েছে সেটা কিন্তু পালিশ করার দরকার নেই। তো সেক্ষেত্রে হবে শার্প স্পিয়ার হবে হেড নাউন এবং নিডস নো পলিশ এটা কিন্তু অবজেক্ট হবে, ঠিক আছে, সরি অবজেক্ট বলছি, এটা প্রেডিকেট কিন্তু হবে। নাম্বার 5 দেখো কি বলছে, দ্য ক্লেভার ডেকোয়েট দো চেস্ট বাই দ্য পুলিশ এসকেপড, তাহলে কী হবে, দ্য ক্লেভার ডেকোয়েট এটা কিন্তু হবে হেড নাউন, বাকি পোর্শনটুকু প্রেডিকেট হবে। অল দ্য রাউন্ড রেড রাবার, অল দ্য রাউন্ড রেড রাবার বলস রোল্ড অন দ্য ফ্লোর, তো এখানে কী বলছে, অল দ্য রাউন্ড রেড রাবার এটুকু কিন্তু হবে হেড নাউন এবং বলস রোল্ড অন দ্য ফ্লোর এটুকু কিন্তু প্রেডিকেট হবে, ঠিক আছে। এভরিওয়ান নোজ দ্যাট হি ইজ আ ম্যান অফ গুড ক্যারেক্টার, সবাই জানে যে সে একজন ভালো চরিত্রের ব্যক্তি। তো সেক্ষেত্রে এভরিওয়ান হবে হলো সাবজেক্ট, ঠিক আছে, এবং বাকি পোর্শনটুকু প্রেডিকেট হবে। এখানে যদি আমরা দুটো সেন্টেন্সে ডিভাইড করি, এটা অ্যাকচুয়ালি মূলত কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে। এভরিওয়ান এটা হলো একটা সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট ক্লজের, এবং ডিপেন্ডেন্ট ক্লজের হি ইজ, হিটা হলো সাবজেক্ট, বাকিটুকু কিন্তু প্রেডিকেট হবে, ঠিক আছে। টোটস রাজস্থান রিলেটস দ্য হিরোইক ডিডস অফ দ্য রাজপুতস, তো এখানে টোটস রাজস্থান এটা হবে সাবজেক্ট, বাকিটুকু কিন্তু প্রেডিকেট হবে। এ লাকি ম্যান থ্রোন ইনটু দ্য সি উইল কাম আপ উইথ আ ফিশ ইন হিজ মাউথ, মানে একজন ভাগ্যশালী ব্যক্তিকে আর কি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া ছিল এবং সে তার মুখের মধ্যে একটা করে মাছ নিয়ে চলে এসেছিল। তাহলে কী হবে, এ লাকি ম্যান এটা হবে হেড নাউন, বাকিটুকু কিন্তু প্রেডিকেট হবে, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 10 কি বলছে, বোথ দ্য লিটল স্কুল গার্লস উইথ রেড ফ্রকস স্টার্টেড ড্যান্সিং হোয়েন দ্য কার্টেন রোজ, মানে যখন আর কি পর্দা উঠলো তখন কিন্তু দুটো মেয়ে যে লাল রঙের ফ্রক পরেছিল তারা নাচ করছিল। তো এখানে হেড নাউনটা কী হবে, বোথ দ্য লিটল স্কুল গার্লস উইথ রেড ফ্রকস এটা হবে কিন্তু হেড নাউন্স, ওকে, এবং বাকি পোর্শনটুকু হবে প্রেডিকেট। শ্যাল আই শাট দ্য ডোর, আমি কি দরজাটা বন্ধ করবো, আইটা হবে কি হেড নাউন এবং বাকি পোর্শনটুকু প্রেডিকেট। ওভার 50
500 স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য স্কুল, মানে 500-রও বেশি স্টুডেন্ট কিন্তু স্কুলে অংশগ্রহণ করে। তো সেই ক্ষেত্রে আবার 500 স্টুডেন্টস হবে, এটুকু হবে সেট ডাউনস, বাকি পোর্শনটুকু প্রেডিকেট। ওকে, নাম্বার 13 কি বলছে, হার হাজব্যান্ড ইজ অ্যাট হোম, মানে তার স্বামী বাড়িতে রয়েছেন। তো সেক্ষেত্রে কী হবে, হার হাজব্যান্ড এটা হবে সাবজেক্ট, বাকি পোর্শনটু কিন্তু প্রেডিকেট হবে। নেক্সট দেখো তারপরে কি বলছে 14 নম্বরটা, ডিড শি নট সিং আ সুইট সং, মানে কি সে কি সুন্দর মিষ্টি গান করে না, তাহলে শি হবে হেড ডাউন, বাকি পোর্শনটুকু প্রেডিকেট হবে। ঠিক আছে, এ বটল অফ ওয়াইন ইজ ব্রোকেন, মানে মদ, হ্যাঁ ওয়াইন মানে হলো মদ, তোমরা জানোই মদে পূর্ণ বোতলটি ভেঙে গেছিল। তো এ বটল অফ ওয়াইন এটা হবে হলো কি হেড ডাউন, বাকিটুকু কিন্তু প্রেডিকেট হবে। ঠিক আছে, হার ইয়ঙ্গার সন ক্যাম কুইকলি, তো হার ইয়ঙ্গার সং হবে কিন্তু সন হবে হেড ডাউন, বাকিটুকু কিন্তু প্রেডিকেট হবে। ঠিক আছে, দ্য স্টোরি টাচেস হিজ হার্ট, দ্য স্টোরিটা হবে কিন্তু হেড ডাউন, বাকিটুকু কিন্তু প্রেডিকেট পোর্শন হবে। নাম্বার 18 কি বলছে দেখো, দ্যাট ইয়াং বয় ইজ মাই ব্রাদার, মানে ওই তরুণ ছেলেটি হলো আমার ভাই। তো তাহলে কী হবে, দ্যাট ইয়াং বয় এটা হবে হলো হেড ডাউন, বাকি পোর্শনটুকু কিন্তু হবে প্রেডিকেট। নোবডি লাভস আ লেজি বয়, মানে একজন অলস ছেলেকে কেউ পছন্দ করে না, তাহলে নোবডি হবে হেড ডাউন, বাকি পোর্শনটুকু কিন্তু প্রেডিকেট হবে। দেখো নাম্বার 20 কে বলছে, হিজ আইডিয়া ইজ নট অলওয়েজ লজিক্যাল, মানে তার যে আইডিয়া সেটা সবসময় কিন্তু লজিক্যালি হয় না। তো সেক্ষেত্রে কী হবে, হিজ আইডিয়া হবে হেড ডাউন, বাকি পোর্শনটা কিন্তু প্রেডিকেট হবে। ঠিক আছে, 21 কি বলছে, আই ফাউন্ড দ্য ফরেস্ট ফ্রাইটেনিং, মানে জঙ্গলটা আর কি আমার খুব ভীতপ্রদ মনে হয়েছিল, জঙ্গলটাতে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, তাহলে আই হ্যাভ এ সাবজেক্ট, বাকি পোর্শনটা প্রেডিকেট হবে। ঠিক আছে, ম্যানি গ্রোয়ার্স সেভ দেয়ার সিডস, তো এখানে ম্যানি গ্রোয়ার্স হবে সাবজেক্ট, বাকি পোর্শনটুকু প্রেডিকেট হবে। ম্যানি গ্রোয়ার্স বলতে যারা অনেক ফসল উৎপাদন করে তাদের কথা বলছে, তারা অনেক সিড বলতে এখানে বীজ আর কি রক্ষা করেছিল। নাম্বার 23 কে বলছে, দ্য হোল ইনসিডেন্ট হ্যাড মুভড আস, মানে সমস্ত ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল। দ্য হোল ইনসিডেন্ট হবে হেড ডাউন, বাকি পোর্শনটুকু কিন্তু প্রেডিকেট হবে। ঠিক আছে, ফাদার নেভার স্মোকড অর ড্র্যাঙ্ক, মানে বাবা কখনোই আর কি ধূম্রপান করে না বা ড্রিঙ্কও করে না, তাহলে ফাদার হবে হেড ডাউন, বাকি পোর্শনটুকু কিন্তু হবে প্রেডিকেট। নেক্সট দেখো কি বলছে, হি গেভ হিম আ গুড কিক, সে তাকে একটা জোরের আর কি লাথ মেরেছিল, তাহলে হিটা হবে হেড ডাউন, বাকি পোর্শনটুকু হবে কিন্তু প্রেডিকেট। নাম্বার 26 বলছে কি, শি ইজ আ প্লেজার টু টিচ, মানে সে আর কি শিক্ষা দিতে খুব আনন্দ পায়, এই ধরনের অর্থে কিন্তু লেখা আছে। তো সেই ক্ষেত্রে কী হবে, শি হবে হেড ডাউন, বাকি পোর্শনটুকু কিন্তু হবে প্রেডিকেট। হোয়াই অন আর্থ ডিড নট ইউ টেল মি, মানে তুমি পৃথিবীতে কেন আর কি এই ব্যাপার আমার সম্পর্কে বলনি, তো এটা ইউ হবে হলো হেড ডাউন, বাকি পোর্শনটুকু কিন্তু প্রেডিকেট হবে। ঠিক আছে, ইট ইজ আই, তাহলে আই হবে হলো এটাই হলাম আমি, তাহলে আইটা ইট হলো সাবজেক্ট এবং ইজ আই এটা হলো প্রেডিকেট। আইটা সবসময় কিন্তু ক্যাপিটাল লেটারে হয়ে থাকে। নেক্সট দেখো কি বলছে, শি লাইকড বিং লুকড অ্যাট, মানে তার দিকে তাকানোটা সে আর কি খুব পছন্দ করে। তো সেটা হবে কি, সেটা হবে হেড ডাউন, বাকি পোর্শনটুকু যেটা থেকে গেলো সেটা হবে কিন্তু প্রেডিকেট। নেক্সট দেখো নাম্বার 30 যেটা লাস্ট দেওয়া রয়েছে, ডু ইট, এটা করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কোনটা সঠিক আনসার হবে। আমি যেটা সঠিক আনসার হবে সেটাতে লাভ রিয়াক্ট দিয়ে দেবো, তোমরা সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোনটা সঠিক উত্তর। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমাদের যদি কোনো রিক্রুটমেন্ট থাকে যে এই পোর্শন থেকে ভিডিও করলে খুব ভালো হয়, দেন আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু মেক আ ভিডিও অ্যাবাউট ইট। সম্পূর্ণ ভিডিওটার পাশে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।